গাজাতে ইসরায়েলের যুদ্ধের তীব্র সমালোচক কলম্বিয়া সরকার আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা সেবা দেবে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সরকার এই নির্দেশ দিয়েছে। উপমন্ত্রী এলিজাবেথ টেলর যে ঘোষণা করেছেন, আমরা ফিলিস্তিনি শিশুদের মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি, যারা তাদের পরিবারের সঙ্গে পুনর্বাসনের জন্য কলম্বিয়ায় ভ্রমণ করবে। তিনি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে রাষ্ট্রীয় সফরে স্টকহোমে ছিলেন, তখন তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, সরকার বিশ্বাস করে যে কলম্বিয়ার সামরিক চিকিৎসকরা দেশটির কয়েক দশক ধরে চলা অভ্যন্তরীণ দ্বন্দ্বের সময় আহতদের যত্ন নেওয়ার সময় যে দক্ষতা অর্জন করেছেন তা তারা ফিলিস্তিনের আহত শিশুদের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। তবে টেলর যে বলেননি কলম্বিয়ায় কতজন শিশুকে নিয়ে যাওয়া হবে এবং কিভাবে তাদের যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে নিয়ে আসা হবে। কলম্বিয়া ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং জার্মানিতে আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইসরায়েলে হামাস আক্রমণ করে গত বছরের 7 অক্টোবর। সে হামলায় প্রাণ হারায় 1194 জন। এরপর গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক আক্রমণে কমপক্ষে 37,232 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক লোক বলে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। পেট্রো কলম্বিয়ায় প্রথম বামপন্থী রাষ্ট্রপতি। তিনি বারবার হামাসের আক্রমণে ইসরায়েলের সশস্ত্র প্রতিক্রিয়ার সমালোচনা করে আসছেন এবং গত সপ্তাহে দেশে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করেছেন। কলম্বিয়া ছিল ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী।